শুভ সন্ধ্যা। টেট একাডেমির আরও একটি ক্লাসে সকলকে স্বাগত। আমরা গত ক্লাসে বাংলা বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম। আজ গত বছরের প্রিভিয়াস ইয়ার্সের আমরা অঙ্কের যে প্রশ্নগুলি ছিল সেই অঙ্কের প্রশ্নপত্রের সমাধানগুলি করব। আমি এখানে সেট 1টি নিয়েছি। সেট 1-এর 91 থেকে শুরু হচ্ছে ম্যাথামেটিক্স। প্রথম প্রশ্ন আছে, একটি পঞ্চভুজের চারটি কোণ হলো 73 ডিগ্রি, 97 ডিগ্রি, 146 ডিগ্রি এবং 138 ডিগ্রি। পঞ্চম কোণটির মান কত? তো সব থেকে প্রথমে আমাদের জানতে হবে বহুভুজের অন্তঃকোণের সমষ্টি, যার সূত্র হলো এটি n-2 × 180 ডিগ্রি। এখানে n হলো বাহু সংখ্যা। যেহেতু প্রশ্নে পঞ্চভুজ বলা আছে তাই n = 5 বসালাম এবং যেটি উত্তর পেলাম সেটি হচ্ছে 540 ডিগ্রি। এবার 540 থেকে প্রশ্নে দেওয়া কোণগুলি বিয়োগ করলেই পেয়ে যাচ্ছি পঞ্চম কোণটির মান 86 ডিগ্রি, অর্থাৎ অপশান সি সঠিক উত্তর। দ্বিতীয় প্রশ্ন, সামান্তরিক ABCD ও ABEF এর ক্ষেত্রফল পরস্পর সমান এবং তাদের উচ্চতা যথাক্রমে h ও p হলে h ও p এর মধ্যে সম্পর্ক কোনটি সঠিক? দেখা যাক, সামান্তরিক ABCD এর ক্ষেত্রফল এখানে কি হচ্ছে AB × h, অর্থাৎ ভূমি ইন্টু উচ্চতা। সামান্তরিক ABEF এর ক্ষেত্রফলও তাই AB × p। এখানে যেহেতু ভূমি AB দুটির ক্ষেত্রেই সমান, তাই ABCD এর ক্ষেত্রফল AB × h এবং ABEF এর ক্ষেত্রফল AB × p। শর্তানুযায়ী দুটি ক্ষেত্রফল সমান, অর্থাৎ AB × h সমান AB × p। দুদিক থেকে AB ক্যান্সেল হলে h = p, অর্থাৎ অপশান সি সঠিক উত্তর। পরের প্রশ্ন, একটি ছবি দেওয়া আছে, বলা আছে AB সমান্তরাল CD এবং AB সমান্তরাল CD এবং BGE এর মান কত? BGE অর্থাৎ এই কোণটার মান কত? এই কোণটার মান কত? এই কোণটার মান কত? যেহেতু AGF 90 ডিগ্রি প্লাস x বা AGH 90 ডিগ্রি প্লাস x, তাহলে CHF এটাকেও আমরা বলতে পারি 90 ডিগ্রি প্লাস x, কারণ AB এবং CD সমান্তরাল এবং EF ভেদক, তাই AGH এর অনুরূপ কোণ হচ্ছে CHF। আবার EF একটি সরল রেখা, তাই CHF এবং CHF আর CHG এই দুটি কোণ হচ্ছে 180 ডিগ্রি। এখান থেকে তাহলে পাচ্ছি কি 90 ডিগ্রি প্লাস x এবং CHG এটিও x, 90 ডিগ্রি প্লাস 2x সমান 180। এখান থেকে x এর মান পেলাম 45 ডিগ্রি। এবার AGH এই কোণটি 90 ডিগ্রি প্লাস 45 করলে হচ্ছে 135। যেহেতু AGH এর বিপরীত কোণ BGE, তাহলে এটিও একই মান হবে 135, অর্থাৎ অপশান সি। পরের প্রশ্ন, নিচের কোন কোণগুলির সাহায্যে ত্রিভুজ অঙ্কন করা যাবে? এটা একেবারেই সহজ। যেহেতু ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাই অপশানগুলি চেক করে নিতে হবে। তিনটে মান যোগ করলে যেখানে 180 ডিগ্রি হবে সেটাই সঠিক উত্তর। এখানে 95, 45, 40 ডিগ্রি, এটি যোগ করতে 180 হচ্ছে, অর্থাৎ অপশান বি সঠিক উত্তর। পরের প্রশ্ন, একটি সংখ্যার সাথে 32 যোগ করে 5 দিয়ে গুণ করলে যে সংখ্যাটি পাওয়া যায়
তা মূল সংখ্যাটির থেকে 16 কম হলে সংখ্যাটি কত? ধরে নিচ্ছি সংখ্যাটি এক্স। তাহলে এখানে যেটা বলা আছে, এক্স এর সাথে 32 যোগ করলাম এবং 5 দিয়ে গুণ করলে, তাহলে 5 দিয়ে গুণ করলাম, করতে যেটা হচ্ছে, যে সংখ্যাটা পাওয়া যাচ্ছে সেটি মূল সংখ্যার থেকে 16 কম, অর্থাৎ সমীকরণটি দাঁড়ালো এটি, এক্স প্লাস 32 ইন্টু 5 ইকুয়াল টু এক্স মাইনাস 16। তো এখান থেকে ক্যালকুলেশন করলে যেটি আসছে, এক্স ইকুয়ালস টু -44, অর্থাৎ অপশান বি সঠিক উত্তর। 96, এখানে বলা আছে তোমার বর্তমান বয়স এক্স বছর হলে 5 বছর আগের ও 5 বছর পরের বয়সের অনুপাত কত? তাহলে বর্তমান বয়স এক্স বছর ধরে নিচ্ছি, তাহলে 5 বছর আগের বয়স ছিল কত? এক্স মাইনাস 5 বছর, এবং 5 বছর পরে বয়স হবে এক্স প্লাস 5 বছর। দুটির অনুপাত হবে কত? আগের এবং পরের। তাহলে আগেরটার ক্ষেত্রে আগে বসাতে হবে এক্স মাইনাস 5 এবং পরেরটার ক্ষেত্রে পরে এক্স প্লাস 5। এখানে মনে রাখতে হবে কোশ্চেনে কি চাইছে, আগের বছর ও পরের বছরের অনুপাত। এখানে যদি পরেরটা এবং আগেরটা যদি উল্টো পাল্টা হয়ে যায় তাহলে উত্তর কিন্তু ভুল হয়ে যাবে। তাই এখানে আগেরটার ক্ষেত্রে আগে লিখতে হবে এক্স মাইনাস 5, পরেরটার ক্ষেত্রে এক্স প্লাস 5, অর্থাৎ অপশান বি ঠিক উত্তর। এবারে পরের প্রশ্ন, এখানে একটি রাশি দেওয়া আছে, বলা আছে এটি একটি সমীকরণ অভেদ, অসমীকরণ কোনোটিই নয়। সমীকরণ এবং অভেদ বলতে কি বুঝি, আগে জানতে হবে সমীকরণ এবং অভেদটা কি। এখানে 2x প্লাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 1। একটু ভালো করে খেয়াল করলে বোঝা যাচ্ছে যে এটি সূত্রে পড়ে আছে, অর্থাৎ a প্লাস b এর হোল স্কোয়ারের একটি সূত্র আছে। এই ক্ষেত্রে সমান চিহ্নের বাম দিকে এবং ডান দিকে দুটি রাশির x এর যে কোনো মানের জন্য দুটি রাশি সত্য, x এর যে কোনো মানের জন্য এই দুটি রাশি সত্য, ঠিক। সেই কারণে এটি একটি অভেদ। যদি এরকম থাকতো কোনো একটি সমীকরণ বা কোনো একটি রাশি যে 2x প্লাস 1 হোল স্কোয়ার, 2x প্লাস 1 এর হোল স্কোয়ার ইকুয়ালস টু, যদি কোনোটা মান দেওয়া থাকতো 2, 3, 4, 5, 6 কোনো একটা মান দেওয়া থাকতো, সেক্ষেত্রে x এর একটা নির্দিষ্ট মান হতো, সেই x এর নির্দিষ্ট মানের জন্য সেই রাশিটার মান ঠিক হতো, তখন সেটি হতো সমীকরণ। যেহেতু এখানে x এর যে কোনো মানের জন্য দুটি রাশি ঠিক, তাই এটি একটি অভেদ। বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত 19:20। শতকরা ক্ষতি কত? তাহলে বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের সাধারণ অনুপাত ধরে নিলাম x, তাহলে ক্রয় মূল্য হলো 20x, বিক্রয় মূল্য 19x। শতকরা ক্ষতি মানে মোট ক্ষতি, যেটা বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, মোট ক্ষতি বাই ক্রয় মূল্য ইন্টু 100। এটা হলো শতকরা ক্ষতি বা শতকরা লাভের সূত্র, মোট ক্ষতি বা মোট লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। এটা ক্যালকুলেশন করে পাচ্ছি 5%, অর্থাৎ অপশন সি সঠিক উত্তর। এবার আছে পরের প্রশ্ন, একটি সংখ্যাকে 20% বৃদ্ধি করলে সংখ্যাটি হয় 90। সংখ্যাটি কত? মূল সংখ্যাটি কত এটা বার করতে হবে। ধরে নিলাম মূল সংখ্যাটি x, তাহলে বলতে পারি x প্লাস x এর 20% সমান 90। এবার এখান থেকে x এর মান যেটা বেরোচ্ছে সেটাই মূল সংখ্যা, অর্থাৎ মূল সংখ্যা হলো 75, অপশন সি। পরের প্রশ্ন আছে
পি প্লাস কিউ সমান 8 দেওয়া আছে, পি মাইনাস কিউ সমান 6 দেওয়া আছে। বলা আছে পি কিউ এর মান বের করতে। এখানে প্রথম পি প্লাস কিউ সমান 8 যে রাশিটি, যে সমীকরণটি দেওয়া আছে, প্রথম যে সমীকরণটি দেওয়া আছে সেটি এবং দ্বিতীয় সমীকরণটিকে একসঙ্গে যোগ করলাম, অর্থাৎ পি প্লাস কিউ প্লাস পি মাইনাস কিউ, দুটি সমীকরণকে একসঙ্গে যোগ করলাম। তাই এদিকে 8 এবং 6 এটাও যোগ হলো। এখান থেকে কিউ কিউ ক্যান্সেল হয়ে থাকলো 2p এবং পি এর মান পেলাম 7। পি এর এই মানটাকে যে কোনো একটি সমীকরণে বসালে কিউ এর মান পাচ্ছি 1। পি পেলাম 7, কিউ পেলাম 1। পি কিউ এর মান তাহলে কত হচ্ছে? পি ইন্টু কিউ 7 ইন্টু 1, অর্থাৎ উত্তর হচ্ছে অপশান এ 7। চলে আসছি পরের প্রশ্নে। এখানে বলা আছে 4, 7, 12 এর চতুর্থ সমানুপাতি কত? ধরে নিচ্ছি চতুর্থ সমানুপাতিটি এক্স। এখানে প্রথম পদ এবং চতুর্থ পদের গুণফল এবং দ্বিতীয় ও তৃতীয় পদের গুণফল সমান হয়, তাই x সমান 7 ইন্টু 12/4, অর্থাৎ x এর মান পেলাম 21। অপশান বি সঠিক উত্তর। পরের প্রশ্ন আছে 50-এর x% সমান x এর y% হলে y এর মান কত? 50 ইন্টু x/100 সমান x ইন্টু y/100। এখান থেকে কাটাকাটি করলে বোথ সাইডে 100 কেটে যাচ্ছে এবং 100 কেটে যাচ্ছে, পড়ে থাকছে y সমান 50। একেবারে সহজ উত্তর, মুখে মুখেই করা যায়, তবুও বোঝার সুবিধার জন্য আমি এটা করে দেখালাম, অর্থাৎ উত্তর অপশান বি। পরে আরও একটি সহজ প্রশ্ন রয়েছে 3x² - 2yz + 5z²। এই সংখ্যামালাতে চল সংখ্যা কত? কতগুলি চল সংখ্যা আছে এটা বলতে হবে। চল সংখ্যা বলতে যেই অক্ষরগুলি বা যে সংখ্যাগুলির নির্দিষ্ট কোনো মান হয় না সেগুলি হচ্ছে চলরাশি বা চল সংখ্যা। এখানে এক্স ওয়াই জেড তিনটে দেখতে পাচ্ছি, এখানে এক্স ওয়াই জেড তিনটে চলরাশি রয়েছে, তাই এখানে অপশান বি সঠিক উত্তর। পরের প্রশ্ন 55 কেজি পিতলে 25 কেজি দস্তা ও অবশিষ্টাংশ তামা থাকলে তামা ও দস্তার অনুপাত কত? দস্তার পরিমাণটা দেওয়া আছে 25 কেজি, তাহলে এখান থেকে তামাটা বের করে নিতে পারবো। 55 থেকে 25 কেজি দস্তা বের করলে যেটি থাকছে এটি হলো তামা, তাহলে তামা ও দস্তার অনুপাত 30:25, অর্থাৎ 6:5। এখানে মনে রাখতে হবে প্রশ্নটা কি চাইছে, তামা ও দস্তা, তাই তামাটাকে আগে রাখতে হবে, দস্তাকে পরে রাখতে হবে। যদি এটা উল্টে যায়, 25টা আগে 30টা পরে চলে আসে, সেক্ষেত্রে কিন্তু উত্তর ভুল হয়ে যাবে, তাই প্রশ্নটা ভালো করে খেয়াল করতে হবে। চলে আসছি পরের প্রশ্নে। একটি যৌথ ব্যবসায় এ এর মূলধন বি এর মূলধনের দ্বিগুণ, এ এর লভ্যাংশ 428 টাকা হলে বি এর লভ্যাংশ কত হবে? প্রশ্ন অনুযায়ী এ এর মূলধন বি এর দ্বিগুণ, তাহলে দুজনের মূলধনের অনুপাত বলতে পারি 2:1। এর যেহেতু দ্বিগুণ তাহলে এর 2, বি এর 1, তাহলে লভ্যাংশের পরিমাণটা হচ্ছে এ এর লভ্যাংশ 428 টাকা, তাহলে বি এর কত হবে? বি এর 428 2 ভাগ করলে হয়ে যাচ্ছে 214 টাকা। এটা হচ্ছে বি এর লভ্যাংশ। একটি চতুর্ভুজের দুটি অসমান কর্ণ পরস্পরকে 90 ডিগ্রি কোণে সমদ্বিখণ্ডিত করলে সেই চতুর্ভুজকে বলা হয় কি? যেহেতু রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, এটা একটি জানার বিষয়, তাহলে আর কোনো অপশানে না গিয়ে একেবারে সরাসরি আমি রম্বসটাকেই বাছব।
কারণ সামান্তরিকের ক্ষেত্রে 90 ডিগ্রি হয় না, সবসময় হয় না। বর্গক্ষেত্রের ক্ষেত্রে 90 ডিগ্রি তো হবে না। ট্রাপিজিয়ামের ক্ষেত্রে হতেও পারে, নাও হতে পারে, কোনো কিছু বলা যাবে না। রম্বসের ক্ষেত্রে একমাত্র পরস্পর দুটি কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করবে 90 ডিগ্রি কোণে। এটাই সঠিক উত্তর। একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণের মান 165 ডিগ্রি হলে বহুভুজটির বাহু সংখ্যা কত? তাহলে বহুভুজের অন্তঃকোণের সমষ্টির একটা অঙ্ক প্রথমে হয়েছিল, সূত্র ছিল n-2 × 180 ডিগ্রি। এবার এটিকে বাহু সংখ্যা n যদি হয়, n দিয়ে ভাগ করলে যেটা পেয়ে যাচ্ছি সেটা হলো প্রতিটি অন্তঃকোণের মান, একটি অন্তঃকোণের মান, এবং একটি অন্তঃকোণের মান দেওয়া আছে 165 ডিগ্রি। তাহলে এখানে n এর মান পেয়ে যাচ্ছি 24, অর্থাৎ সুষম বহুভুজটির বাহুর সংখ্যা হলো 24টি। অপশান বি সঠিক উত্তর। একটি স্থূলকোণী, না এখানে 108 প্রশ্নটা আছে, সমদ্বিবাহু ত্রিভুজ এবিসি এর শীর্ষ কোণ এ সমান 70 ডিগ্রি হলে নিচের কোণ সম্পর্কটি সঠিক? এখানে প্রতিটা অপশান আগে চেক করে দেখতে হবে। যেহেতু বৃহত্তম কোণের বিপরীত বাহুটি বড় হয়, তাহলে এখানে যেহেতু 70 ডিগ্রি বলেছে এ কোণ, তাহলে এর বিপরীত বাহু সি বি বা বিসি, এই বাহুটি সবচেয়ে বড় হবে প্রথম বিষয়। এবং সি কোণ এবং বি কোণ দুটি 55 ডিগ্রি করে, কারণ এটি সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এদের দুটি বাহু এসি বাহু এবং এবি বাহু সমান হবে, এই বাহুটি দুটি সমান হবে, এবং বিসি বাহুর থেকে ছোট হবে। এবারে অপশানগুলো চেক করি। প্রথম প্রশ্নে আছে এবি বিসি এর থেকে বড়, এবি বিসি এর থেকে বড়। এটা তো হবে না, কারণ বিসিটা এবির থেকেও বড় হবে, এসির থেকেও বড় হবে। তাহলে প্রথম অপশান ভুল। দ্বিতীয় অপশান বলা আছে এবি এসি এর থেকে ছোট, এবি এসি এর থেকে ছোট। এটাও হচ্ছে না, কারণ এবি এবং এসি দুটি সমান, যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ। অপশান সি আছে এসি বিসি এর থেকে বড়, এসি বিসি এর থেকে বড়। এটাও হবে না, কারণ বিসি বাহু সবচেয়ে বড়। অপশান ডি, এখানে এসি বিসি এর থেকে ছোট। হ্যাঁ, তাই এটাই হবে, কারণ বিসি বাহু সবচেয়ে বড়, তাহলে এসি বিসির থেকে ছোট। অপশান ডি সঠিক উত্তর। পরের প্রশ্ন, একটি স্থূলকোণী সমদ্বিবাহু ত্রিভুজে একটি সূক্ষ্মকোণের মান 25 ডিগ্রি হলে স্থূলকোণটির মান কত? স্থূলকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে একটা কোণ যদি 25 ডিগ্রি হয়, তাহলে আরও একটি কোণ 25 ডিগ্রি হবে, যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ। 25 যোগ করলে 50 ডিগ্রি। ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, 180 থেকে 50 বিয়োগ করলে হচ্ছে 130 ডিগ্রি, যেটা স্থূলকোণের মান, অর্থাৎ অপশান সি সঠিক উত্তর। 110 প্রশ্নটি আছে, এবিসি ত্রিভুজের এবি বাহুর মধ্যবিন্দু ডি, ডি হচ্ছে এবি বাহুর মধ্যবিন্দু, এবং ডিই সমান্তরাল বিসি, ডিই সমান্তরাল বিসি হলে ডিই এর মান কত? ত্রিভুজের যেহেতু মধ্যবিন্দু ডি প্রশ্নে বলা আছে, এবং ডিই এবং বিসি দুটি সমান্তরাল, তাহলে বলতে পারি এখানে ডিই বিসি এর অর্ধেক। তাহলে বিসি যদি 7 হয়, ডি হাফ ইন্টু 7, অর্থাৎ 3.5 সেমি। অপশান সি। পরের প্রশ্ন আছে x+3 × x-3, এখানে x এর সহগ কত? এটিকে সূত্রে ফেললে হচ্ছে x² - 9। প্রশ্নে x এর সহগ চাইছে, এখানে যেহেতু x নেই, তাহলে x এর সহগ ধরতে হবে 0। অপশান সি সঠিক উত্তর।
এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 15 রাশিটির উৎপাদকগুলি কোনটি জানতে চাইছে। একেবারে সহজ পদ্ধতিতে মিডিল টার্ম করবো এখানে। এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 5x সমান 15 প্লাস 15, এখান থেকে x কমন আসলে x ইন্টু এক্স মাইনাস 3, আর এখান থেকে 5 কমন আসলে x মাইনাস 3, দু জায়গা থেকে x মাইনাস 3 কমন আসছে, এখানে x প্লাস x মাইনাস 5 পড়ে থাকছে, অর্থাৎ উত্তর হচ্ছে x মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 5, x মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 5, অপশান সি সঠিক উত্তর। পরের প্রশ্নটি আছে এ স্কোয়ার বি কিউব এ কিউব বি স্কোয়ার এ টু দি পাওয়ার 4 বি টু দি পাওয়ার 5 এর লসাগু দেওয়া আছে 32 এ টু দি পাওয়ার 4। তাহলে এদের লসাগুটাকে বের করি। এদের লসাগুটা বের করলে হচ্ছে এ টু দি পাওয়ার 4 বি টু দি পাওয়ার 5। যদি কারোর বের করতে অসুবিধে হয় কিভাবে আমরা এই লসাগুটা বের করব কমেন্ট করে জানাবে, তাহলে পরের একটি ভিডিওতে এইটা বের করার পদ্ধতিটা বলবো। আশা করি সকলে জানা আছে কীভাবে লসাগুটা বের করতে হয়, তাই আর বলছি না। এই লসাগুটা এ টু দি পাওয়ার 4 বি টু দি পাওয়ার 5 এবং লসাগু প্রশ্ন অনুযায়ী 32 এ টু দি পাওয়ার 4। এ টু দি পাওয়ার 4 বি টু দি পাওয়ার 5 ইকুয়ালস টু 32 এ টু দি পাওয়ার 4 হচ্ছে। এখান থেকে এ টু দি পাওয়ার 4 ক্যান্সেল করলে বি টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 32 থাকছে, এবং 32কে ভাঙলে হচ্ছে 2 টু দি পাওয়ার 5, তাহলে বি এর মান পাচ্ছি 2, ডি সঠিক উত্তর। পরের প্রশ্নে দুটি রাশির গুণফল দেওয়া আছে এ টু দি পাওয়ার 3 প্লাস বি টু দি পাওয়ার 3 এবং রাশি দুটির গসাগু দেওয়া আছে এ প্লাস বি, লসাগু কত? একটি সূত্র আছে দুটি সংখ্যার লসাগু গুণ গসাগু সমান সংখ্যা দুটির গুণফল। তাহলে সেখান থেকে লসাগু বের করতে গেলে দুটি সংখ্যার গুণফল ভাগ গসাগু। দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে এ কিউব প্লাস বি কিউব এবং গসাগু দেওয়া আছে এ প্লাস বি। এখান থেকে সূত্রে ফেলে দুটিকে ক্যান্সেল করলাম, এ মাইনাস এ প্লাস বি ক্যান্সেল করলাম, পড়ে থাকছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ অপশান বি সঠিক উত্তর। 115 প্রশ্ন আছে 199 এর ঘন কত? 199 এর ঘন বের করার জন্য আমি এখানে এটিকে 200 মাইনাস 1 এর হোল কিউব, অর্থাৎ এখানে এ মাইনাস বি এর হোল কিউবের সূত্রে ফেলেছি, এবং এই সূত্রের সমাধান করলে যেটা আসছে এটি হচ্ছে 199 এর ঘন। 116 দাগের একটি প্রশ্ন আছে 0.6 পৌনঃপুনিক 3 পৌনঃপুনিকের ভগ্নাংশ কত? তো এখানে 6 পৌনঃপুনিক 3 পৌনঃপুনিকের এখানে এটিকে সামান্য ভগ্নাংশে পরিণত করছি। যতগুলি পৌনঃপুনিক থাকে হরে ততগুলি 9 আসে, তাই 63/99 করলাম। এটা গিয়ে লঘিষ্ঠ করলে কাটাকাটি করলে আসছে 7/11, অর্থাৎ অপশান সি সঠিক উত্তর। পরের প্রশ্নে এ ও বি এর বয়সের গড় দেওয়া আছে 10 বছর, বি ও সি এর গড় দেওয়া আছে 15 বছর, এ ও সি এর বয়সের গড় দেওয়া আছে 20 বছর। এ বি ও সি এর বয়সের গড়টা বার করতে বলেছে, তো প্রত্যেকের মোট বয়স আগে বের করে নিচ্ছি। এ বি এর মোট বয়স 20 বছর, বি সি এর মোট বয়স 30 বছর, এ সি এর মোট বয়স 40 বছর। অর্থাৎ তিনজনকে যদি আবার যোগ করা হয় এ বি বি সি সি এ সি, তিনজনের মোট বয়স আসছে এটা। যেহেতু এ বি সি তিনজনের এখানে দুবার করে হয়ে গেছে, তাই দুইটা কমন নিয়ে আমি মোট বয়স থেকে ভাগ করছি, অর্থাৎ এ বি সি এর মোট বয়স পাচ্ছি 45 বছর। 45কে 3 দিয়ে ভাগ করছি, গড় বার করতে হবে তিনজনের, তাই 45 ভাগ 3 15 বছর, অপশন সি সঠিক উত্তর। 1296 এর বর্গমূল, বর্গমূল যে কোনো পদ্ধতিতে করা যেতে পারে, এটা ভাগ পদ্ধতি বর্গমূল করলাম, উৎপাদকের সাহায্যেও করা যেতে পারে। বর্গমূল করলে উত্তর আসছে 36, এটিকে করার প্রয়োজন নেই। বর্গমূল বের করার নতুন কোনো নিয়মও নেই, দুটি নিয়ম আছে, একটি ভাগ প্রক্রিয়া এবং আরেকটি উৎপাদকের সাহায্যে।
যে যেটিকে করতে পারো। এবং পরের প্রশ্ন আছে 119, 119 দাগের প্রশ্ন, 6.8, 3.2, 2.7 এক্স এবং 8.2 এর গড় 5, গড় মান দেওয়া আছে 5, তাহলে এক্স এর মান কত? এটাও একটি সহজ প্রশ্ন, সবগুলোকে যোগ করছি ভাই, 5 ভাগ করছি গড় বের করার জন্য। তাহলে এখান থেকে এক্স এর মানটা পেয়ে যাচ্ছি 4। এই সমাধানের নিশ্চয়ই আর প্রয়োজন নেই, প্রত্যেকেই করতে পারবে সমাধানগুলো, সহজ সমাধান আছে, তাই আর বেশি বললাম না। এক্স এর মান 4.1 এবং উত্তর হচ্ছে এটি সি 4.1। এবং শেষ প্রশ্ন রয়েছে, 3টি ক্রমিক পূর্ণ সংখ্যার গড় সর্বদাই যুগ্ম অযুগ্ম উপরের যে কোনো একটি কোনোটি নয়। 3টি ক্রমিক পূর্ণ সংখ্যা বলতে 2, 3, 4 বলতে পারি, 3, 4, 5 বলতে পারি, 10, 11, 12 বলতে পারি। এই প্রতি ক্ষেত্রে এর গড়ের মান যুগ্ম নির্দিষ্ট নয়, অযুগ্ম নির্দিষ্ট নয়, যুগ্মও হতে পারে অযুগ্মও হতে পারে। তাই অপশান এ বি দুটোর কোনোটি হচ্ছে না। অপশান সি বলছে উপরের যে কোনো একটি, অর্থাৎ যুগ্ম বা অযুগ্ম যে কোনো একটিকে বোঝাচ্ছে, তাই উত্তর অপশান সি এটি হবে। এটি ছিল সম্পূর্ণ প্রশ্নের সমাধান। যেহেতু আমার ফোন থেকে রেকর্ডিং করা, তাই আওয়াজটি অস্পষ্ট আসতে পারে এবং বলার মাঝখানে কোনো ভুল থাকতে পারে। অবশ্যই কমেন্ট করে জানাবে কোথায় ভুল থাকলো, বা কিছু যদি ভুল বলে থাকি সেটি অবশ্যই কমেন্ট করে জানাবে। পরবর্তী ভিডিওতে ভুলগুলি সংশোধন করার চেষ্টা করব। আমাদের এই ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। পরে আমরা প্রত্যেকটি চ্যাপ্টারের ডিটেলস ভিডিও এবং জ্যামিতির পোর্শনের যে ভিডিওগুলি আছে সেগুলি ডিটেলসে আলোচনা করব। আজকের এটুকুই, শুভরাত্রি।